গুড মর্নিং সকলকে। আজকে সরস্বতী পুজো, সকাল সকাল স্নান টান করে রেডি। আজকে আমাদের বাড়িতে পুজো হচ্ছে না, কারণ এখন আমি নাচও করি না, বাবা সেরমভাবে নাচের স্কুল আগের মতো সেরমভাবে নেই, তো সে কারণে আমাদের বাড়িতে সরস্বতী পুজো হচ্ছে না। তো কোথাও তো অঞ্জলি দিতেই হবে। পাড়াতে যদিও আমাদের পাড়াতে সব ভাইরা মিলে একটা ক্লাব হয়েছে, সেখানে সরস্বতী পুজো হচ্ছে পাড়াতে। বাট আমরা আমার রাজামামার বাড়িতে যাচ্ছি, কারণ যেহেতু ভাই বোন দুজনেই পড়াশোনা করে, সে কারণে আমার কালকে রাত্রিবেলা মামি নিমন্ত্রণ করেছে। তো এখন যাচ্ছি ওখানেই। অঞ্জলি দেওয়ার একটা ব্যাপার রয়েছে, তো যাই দেখি অঞ্জলি হয়ে গেছে কিনা, আবার জানি না। কারণ একবার অলরেডি রিমাইন্ডার দিয়ে দিয়েছে যে ঠাকুরমশাই এসে গেছে। তো যদি অঞ্জলি ওখানে দিতে পারি তো হয়েই গেল, আর যদি নন্দিনী ওখানে না দিতে পারি তাহলে আবার অন্য কোথাও ব্যবস্থা করতে হবে, কিন্তু অঞ্জলি তো দেবই দেব। তো আবার দেখা হবে মামা বাড়িতে। তো এখন মা বাবা রেডি হচ্ছে, তো আমি ভাবলাম এসে, আর চারিদিকে গান বাজনা হচ্ছে, গানের আওয়াজ শুনতে পাচ্ছ কিনা জানি না। তো এই হচ্ছে ব্যাপার, ওই পাড়াতেও গান বাজনা হচ্ছে, পুজো হচ্ছে, তার মানে গান বাজনা মানেই হচ্ছে পুজো হচ্ছে, চানন দিয়ে দিচ্ছে। তো সরস্বতী পুজো মানে ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যায় যে আমি কোনোদিন জানো তো শাড়ি পরিনি কোনো বেলায়। মানে আমার একটু শাড়ি, অনেকেই ছোটো ছোটো বাচ্চারা দেখি যে শাড়ি পরার জন্য একদম অস্থির হয়ে পড়ে। আমার কোনোই শাড়ির উপরে অতটা যে আমাকে শাড়ি পরিয়ে দাও, হলুদ শাড়ি পরে আমি অঞ্জলি দেবো, ওই ব্যাপারটা আমার কোনো কালেই ছিল না। তো আজও নেই। এই যে এটা নতুন জামা, আমাকে এটা মেজোমণি একটা পুজোতে দিয়েছিল অনেক বছর আগে, এই জামাটাই পরা হয়নি, তো আজকে পরলাম একটা নতুন লেগিংসের সাথে। তো এই হচ্ছে ব্যাপার। তো আবার তোমাদের সাথে মামা বাড়িতে গিয়ে দেখা হবে। এই যে এখানে জামা কাপড় সব কেচে দিয়েছে মা। আমাদের একটু যেতে যেতে দেরি হয়ে গেছিলো, ততক্ষণে পুজো শুরু হয়ে গেছিলো, ঠাকুর মশাই পুজোতে বসে গেছিলো। তো এই এই বাচ্চাটাকে দেখতে পাচ্ছ, এই বাচ্চাটা হচ্ছে আমার মামির দিদির মেয়ের বাচ্চা আর কি। বাচ্চাটার বয়স হচ্ছে 19 মাস বয়স। আজকে বাচ্চাটার হাতে খড়ি হলো, কিন্তু এত কাঁদছিল যে তাকে হাতে খড়ি দেওয়াতে আমার সবার কালঘাম বেরিয়ে গেছে। কিছুতেই ঠাকুরমশাইয়ের কোলে বসে হাতে খড়ি দেবে না। তারপরে লাস্টে ওর দিদার কোলে বসেই হাতে খড়ি হলো। ঠাকুরমশাই ওর হাতটা স্লেটের মধ্যে ধরে ওকে লেখালো, তারপরে ওর হাতে খড়ি হলো। এইভাবে কিছুতেই তাকে শান্ত করা যাচ্ছে না, সে কেঁদেই যাচ্ছে। তো যাই হোক, লাস্টে যে তার হাতে খড়ি সম্পূর্ণ হয়েছে সেটাই আনন্দের বিষয়। এখন আজকালকার মা বাবারা খুব কম বয়সেই বাচ্চাকে হাতে খড়ি দিয়ে দেয়। আমরা যখন ছোটো ছিলাম, আমাদের বাবা মারা এত তাড়াতাড়ি আমাদের হাতে খড়ি করাতো না, কিন্তু এখনকার বাবা মারা খুব ছোট বয়সে হাতে খড়ি করিয়ে দেয়। তো যাই হোক, তো হাতে খড়ি হচ্ছে এখন, তারপরে আমাদের অঞ্জলি হবে। তো এইভাবে আর অঞ্জলিতে এইবারে প্রথমবার আমি সব মন্ত্র উচ্চারণ করতে পেরেছি। অঞ্জলি হচ্ছে নমো নমো সরস্বত্যৈ নমো নিত্যং ভদ্রকাল্যৈ নমো নমো বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানিভ্য এবচ এতানি সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি নমো ওম ঐং শ্রী সরস্বতী দেবায় নমঃ। আবার বল। পুজো শেষে মা এখন সব প্রসাদ, এই চাল কলা
তারপরে খই এগুলো মাখতে বসেছে আর কি। রাজমামা হেল্প করছিল মাকে। দুই ভাই বোন মিলে এইসব প্রসাদের মাখামাখির দায়িত্বে ছিল। তো মা আর রাজা মামা মিলে চাল কলা তারপরে খই এগুলো মেখেছিল, তারপরে প্রসাদ দেওয়া এগুলো মা করছিল আর কি। তো ওরা হেল্প করা সম্ভব আর কি। এই হচ্ছে মামার বাড়ির ঠাকুর সরস্বতী মা। পুজো কমপ্লিট, এখন আমরা লাঞ্চে বসবো। তো এখানে সব এখানে আরেকটা সরস্বতী মার ফটো রয়েছে। এই সরস্বতী মার ফটোটা আমার খুব ভালো লেগেছে। মামাই আমাদের বারানগর থেকেই কিনেছে বলল, মল্লিক বাজার থেকে। আর এখানে ভাই আর বোনের সব বইপত্র। আর এখানে একটা বাচ্চা এখানে হাতে খড়ি দিয়েছে, সেখানে ওর হাতে খড়ি সব অ আ হস্যই দীর্ঘই সব লেখা। তো এই হচ্ছে ব্যাপার। আর এখানে প্লেট সাজিয়েছে মা, মাও হাতে হাতে কাজ করছে। প্রসাদ টোসাদ আর কি মাখলাম, প্রসাদ টোসাদ সবাই মিলে খাওয়া দাওয়া হলো। তারপরে আশপাশেও একটুখানি দিয়ে আসলো ভাই আর কি দিয়ে। আজকে ভাইয়ের বাড়িতে এসে খুব ভালো লাগছে। মানে আগে তো আমি আমার বাড়িতে পুজো করি, আজকে ভাইয়ের বাড়িতে সরস্বতী পুজো এলাম, খুব ভালো লাগছে। একসাথে খাওয়া দাওয়া আনন্দ, এটাই তো, তাই না? এটাই খুব ভালো লাগে। তো আজকে ভাইয়ের বউ আর মেয়ে দুজনে মিলে আর কি রান্না বান্না করেছে। খিচুড়ি ভোগ প্রসাদ অবশ্যই এখানে করে রেখেছে। ও এখান থেকে ও বোধহয় নিয়ে গেছে ওই ঘরে। খিচুড়ি, চাটনি আর আর কি করেছে বোধহয় বাঁধাকপি বা আলুর দম কিছু একটা হবে আর কি। আমার ভাইয়ের বউ রান্না করেছে আর ভাইয়ের মেয়ে দুজনে মিলে। আমাদের ছোট্ট বুড়ি খুব ভালো রান্না করে। আজকে খিচুড়ি ভোগ প্রসাদ ঠাকুরের, আর এখানে হচ্ছে লাবড়া তরকারি, চাটনি, মিষ্টি, আর সাথে আছে মিষ্টি। ওরে বাবা, সাথে আছে মিষ্টি। আর এখানে হচ্ছে এক গাল আমার ভাইয়ের বউয়ের মুখে হাসি। আর এই যে আমাদের ছোট্ট বুড়ি। আর এখানে বসে গেছে পায়েলের বাবা আর আমাদের জামাই বাবু, তাই তো? একদম। ভোগ প্রসাদ কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। পেট ভরে। আজকে রাজা মামাদের বাড়িতে গিয়ে প্রচুর আনন্দ হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে, অঞ্জলি দেওয়া হয়েছে, একদম প্রচুর আনন্দ হয়েছে। জেনারেলি দুটো পরিবারকে ইনভাইট করেছে, আমাদের ফ্যামিলিকে আর মামার শালিকে, বড় শালির ফ্যামিলিকে। যেহেতু আমরা দুজনেই বাটানগরেই থাকি আর কি, সে কারণে আমাদের ইনভাইট করেছে। তো আর কি বলবো, আর প্রচুর আনন্দ হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে, অঞ্জলি দেওয়া হয়েছে, গল্পগুজব হয়েছে। আর মা বলছে আমি হাতে করে খাবো, আর মায়ে বলছেন না তুমি টেবিলে রেখে খাও, টেবিলে বসে খাও, মানে চেয়ার টেবিলে বসে খাও। মা বলছেন আমি চেয়ারে বসে হাতে করে খাই, আর মায়ে বলছে এভাবে খাওয়া যায় নাকি। আর এই নিয়ে তো মামা বলছে ও ওইভাবেই খেয়ে অভ্যস্ত। মামা যেহেতু মাকে ছোটোবেলা থেকে দেখে অভ্যস্ত, মা হয়তো ওইভাবেই করে অভ্যস্ত আর কি। আর আর ছোটোবেলায় জানো তো, এই রাজামামার একটা সাইকেল ছিল, আর মা ওই সাইকেলের পিছনে সারা পাটানগর রাজামামার সাথে ঘুরতো। সেই সেই সাইকেল নিয়ে গল্প, সেই অ্যান্টিক সাইকেল নিয়ে গল্প। দেখো কত কিছু পুরোনো দিনের স্মৃতিগুলোকে আমরা সব মানে মনে করছিলাম আর কি। তারপরে আমি রাজামার কাছে কম্পিউটার শিখতাম, সেই সব দিনের কথা, যখন আমি 8-9-এ পড়তাম আর কি, সেই সময়টা আর কি। তো সেই সময়ের গল্প। তো তো মানে অনেক আনন্দ হয়েছে, গল্পগুজব হয়েছে। আর মানে আর কি বলবো, আর মানে হেভি আনন্দ হয়েছে আজকে। খাওয়া দাওয়া তো উপলক্ষ মাত্র, গল্পটাই আসল
এনজয়ের বস্তু আর কি, যে কতটা গল্প করলাম, কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম, আর কি বলবো আর কি। তো তারপরে খাওয়া দাওয়া শেষে তারপরে তারপরে তো আরও কিছুক্ষণ আমরা গল্প গুজব করলাম। তো খাওয়ার পরে কিছুক্ষণ রেস্ট করলাম, রেস্ট করতে করতে কিছুক্ষণ গল্প গুজব করলাম, তারপরে বেরিয়ে পড়লাম রাজামহাদের বাড়ি থেকে। পথে কিছু ঠাকুর পড়লো, প্যান্ডেল পড়লো, কিছু থিমের ঠাকুর করেছিল, সেগুলো দেখলাম। ছোট বড় ক্লাবের সব ঠাকুর দেখে তারপরে বাড়ি ফিরলাম। তো প্রচুর পুজো হয়েছে ওয়াটানগরে, কিন্তু কিছু ঠাকুর তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। এই প্যান্ডেলের এই এই ঠাকুরটা আমার প্রচণ্ড ভালো লেগেছে। আম, মানে মাতৃ মাতৃশক্তির উপরে প্যান্ডেলটা করেছে, খুব সুন্দর করেছে প্যান্ডেলটা, দারুণ। মানে আঁকার উপরে করেছে আর চাবি এর উপরে করেছে, খুব সুন্দর করেছে জানো তো, আমার খুব প্রচণ্ড ভালো লেগেছে। আর আর প্যান্ডেল মানেই তো, আর প্রতিমাগুলো প্রত্যেকটা সুন্দর করেছে, প্রত্যেকটা প্যান্ডেলের প্রতিমা দুর্দান্ত। আমার তো প্রত্যেকটা পুজোর প্রতিমা দুর্দান্ত লেগেছে। তো যাই হোক, তোমাদের তোমরা আসলে পরে এই একটা প্যান্ডেলের উপরে দেখলাম দ্রোণ উঠছে, মা আবার ক্যাপচার করেছে দ্রোণ, দ্রোণ ক্যামেরা উঠছে এটা। তো যাই হোক, তোমাদের তো ইনভাইট করেছিলাম, বাটানগরে আসলে তোমাদের ভালোই লাগতো। এবারে বাটানগরের পুজো বেশ, সরস্বতী পুজো বেশ বড় করেই সেলিব্রেট হয়েছে। এত বড় করে কোনোবার হয় না, এবছরেই হলো এত জাঁকজমক করে হয়। বাট এত বড় করে এরকম, এত বড়, এত পুজো প্রচুর হয়, বাট এত মানে হয়, এত বড় করে সেলিব্রেট হয় না। আবার একজনের সাথে নিউল্যান্ডে ওই আহ, আবার লাইন দিয়ে ঠাকুর দেখছি, একটু বিকেলের দিকে লাইন পড়ে গেছে, একটা ঠাকুর তো আমরা লাইন দিয়েই দেখলাম। ওখানে একজন আমাদের পরিবারের এক সদস্যের সাথে দেখা হয়ে গেছিলো। তো উনি যদিও আমাদের এদিকেই সাউথ কলকাতার দিকেই থাকে, ওনার নামটা এই যে মাকে দেখে কথা বললো আর কি, বললো আমাকে দেখে চিনতে পেরেছে। কিন্তু দিদি তুমি যদি আমাদের ভিডিও দেখো, আমার এই যে দিদিটা, ওনার নামটা আমার ঠিক আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তো ওনার সাথে দেখা হয়ে সত্যিই ভালো লাগলো, কারণ আম, পরিবারের কোনো লোকের সাথে দেখা হলে তো ভালোই লাগে। আর বাড়ি ফেরার সময় এই একটা কুলফি আইসক্রিম খেয়ে বাড়ি ফিরলাম। তো আমার পুজো বেশ ভালো। তো আজকে সরস্বতী পুজো দারুণ কাটিয়েছি। তো যেরকম সুন্দর খাওয়া দাওয়া হয়েছে দুপুরবেলা, সেরকম ভালো সন্ধেবেলা ঠাকুর দেখলাম। তো আজকে জমজমাট দিন, আহ, মানে দারুণ কেটেছে আজকের দিনটা। মানে পুজো কান্ডার দিনে এরকম এরকম কাটলে দারুণ, মানে মনটা লাগে। তোমরা মিস করে গেলে কিন্তু এবারে 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 এবছরের পুজোটা না, এবারে সরস্বতী পুজোটা আম, কলকাতার দিকে যেরকম খবরে দেখছিলাম, আহ, কোন কলেজে পুজো নিয়ে ঝামেলা, বাট আমাদের বাটানগরের এনভায়রনমেন্টটাই ডিফারেন্ট ছিল এবছরের পুজোতে। তো তোমরা মিস করে গেলে, আমার ভিডিওর মাধ্যমে যতটা তোমাদের তুলে ধরলাম, বাট লাইভ এক্সপিরিয়েন্স করাটার মজাটা আলাদা। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আজকের। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট করো, লাইক করো ভিডিওটা। আরেকটা ব্লগ নিয়ে কালকে দেখা হচ্ছে। টাটা, বাই বাই। ভালো থেকো সকলে,
সকলে ভালো থেকো এবং কালকে আবার দেখা হচ্ছে। টাটা।